চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর একটা অংশের মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য মূলত নির্ভর করেন পেনশনের অর্থের উপরে। তবে অনেকে আবার সেই পেনশনের সুযোগও থাকে না অনেকের ক্ষেত্রে। যাদের পেনশনের সুযোগ নেই তারাও এই সুবিধে নিতে পারে। এবার ভাবছেন সেটা আবার কিভাবে সম্ভব? তার জন্য রয়েছে নির্দিষ্ট স্কিম। এবার নিশ্চয়ই বিষয়টা বিশদে জানতে চাইবেন। চলুন আর অপেক্ষা না করিয়ে বরং বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে বলি। কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে যা বিনিয়োগকারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। সেগুলোর মধ্যে একটা হলো অটল পেনশন যোজনা। এই প্রকল্পটা অসংগঠিত ক্ষেত্রের মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদান এবং তাদের ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সরকারের একটা উদ্যোগ। এই স্কিমটা পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা পরিচালিত হয়। অটল পেনশন যোজনা 18 থেকে 40 বছর বয়সী সকল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য। প্রকল্পে যোগদানের পর গ্রাহকের অবদানের ওপর ভিত্তি করে গ্রাহক 60 বছর বয়সের পরে পেনশন পাবেন। এর অধীনে বিনিয়োগকারীরা ন্যূনতম মাসিক পেনশন হিসেবে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা বা 5000 টাকা পাবেন। গ্রাহকের অকাল প্রয়াণ অর্থাৎ 60 বছর বয়সের আগে প্রয়াণ হলে মূল গ্রাহকের বয়স 60 বছর না হওয়া পর্যন্ত তার স্ত্রী বা স্বামী অবশিষ্ট সময়ের জন্য গ্রাহকের অটল পেনশন যোজনা অ্যাকাউন্টে নিজেদের অবদান রাখতে পারবেন। অর্থ প্রদানের পদ্ধতিতে গ্রাহক মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ভিত্তিতে অটল পেনশন যোজনায় অবদান রাখতে পারবেন। আবার বেশ কিছু শর্ত সাপেক্ষে গ্রাহক স্বেচ্ছায় অটল পেনশন যোজনা থেকে বেরিয়েও যেতে পারেন। উল্লেখ্য, এই স্কিমের অধীনে নথিভুক্ত মোট গ্রাহকের প্রায় 47% মহিলা। 29 এপ্রিল 2025 পর্যন্ত 7.66 কোটিরও বেশি ব্যক্তি অটল পেনশন যোজনার আওতায় এসেছেন। অটল পেনশন যোজনা প্রকল্পটা ভারতের 8টা প্রধান ব্যাংক সহ মোট 60টি অংশীদারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর একটা অংশের মানুষ দৈনন্দিন জীবনযাপনের জন্য মূলত নির্ভর করেন পেনশনের অর্থের ওপর। তবে অনেকের আবার সেই পেনশনের সুযোগও থাকে না। তবে যাদের পেনশনের সুযোগ নেই তারাও এই সুবিধে নিতে পারেন। এবার ভাবছেন তো সেটা আবার কিভাবে সম্ভব? তার জন্য রয়েছে নির্দিষ্ট স্কিম। এবার নিশ্চয়ই বিষয়টা বিশদে জানতে চাইছেন আরও একবার। আসুন আপনাদেরকে আরেকবার বরং পুরো বিষয়টা জানাই। কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে যা বিনিয়োগকারীদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। সেগুলোর মধ্যে একটা হচ্ছে অটল পেনশন যোজনা। এই প্রকল্পটা অসংগঠিত ক্ষেত্রের মানুষদের আর্থিক নিরাপত্তা প্রদান এবং তাদের ভবিষ্যতের চাহিদা পূরণের জন্য সরকারের একটা উদ্যোগ। এই স্কিমটি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির দ্বারা পরিচালিত হয়। অটল পেনশন যোজনা 18 থেকে 40 বছর বয়সী সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য। প্রকল্পে যোগদানের পর গ্রাহকের অবদানের ওপর ভিত্তি করে গ্রাহক 60 বছর বয়সের পরে পেনশন পাবেন। এর অধীনে বিনিয়োগকারীরা ন্যূনতম মাসিক পেনশন হিসেবে 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা বা 5000 টাকা পাবেন। গ্রাহকের অকাল প্রয়াণ অর্থাৎ 60 বছর বয়সের আগে প্রয়াণ হলে মূল গ্রাহকের বয়স 60 বছর না হওয়া পর্যন্ত তার স্ত্রী বা স্বামী অবশিষ্ট সময়ের জন্য গ্রাহকের অটল পেনশন যোজনা অ্যাকাউন্টে নিজেদের অবদান রাখতে পারবেন। অর্থ প্রদানের পদ্ধতিতে গ্রাহক মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ভিত্তিতে অটল পেনশন যোজনায় অবদান রাখতে পারেন। আবার কিছু শর্ত সাপেক্ষে গ্রাহক স্বেচ্ছায় অটল পেনশন যোজনা থেকে বেরিয়েও যেতে পারেন। উল্লেখ্য, এই স্কিমের অধীনে নথিভুক্ত মোট গ্রাহকের প্রায় 47% মহিলা। 29 এপ্রিল 2025 তারিখে আরও 7.66 কোটিরও বেশি ব্যক্তি অটল পেনশন যোজনার আওতায় এসেছেন। অটল পেনশন যোজনা প্রকল্পটা ভারতের 8টি প্রধান ব্যাংক সহ মোট 60টা অংশীদারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এখন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।